পদ্ম পাতাই তো। ফুলকপি, বাঁধাকপি আছে মনে হয়। জিঞ্জার সেকশন পোজ দিচ্ছে, দেখো ওটা কি ধরনের পোজ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে রবিবার, এখন করতে পারছে 9:35। তো আমাদের প্ল্যান ছিল আজকে অন্যরকম। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজটা সেরে আজকে প্ল্যান ছিল হচ্ছে সায়েন্স সিটি যাব, কিন্তু সেটা আর হচ্ছে না। কারণ কি, বাইরের ওয়েদার আজকে ভীষণ খারাপ। মানে এখন 9:30 বাজে, এখনো পর্যন্ত কুয়াশা করে আছে, মানে পুরো কুয়াশায় ভর্তি হয়ে আছে। তো যিনি আমাকে নিয়ে যাবেন আর কি, তিনি বললেন যে আজকে আমি যেতে পারবো না, আজকে আমার যেতে ভালো লাগছে না। প্রত্যেক দিন বেরিয়ে বেরিয়ে একটা দিন মনে হয় যে একটু ঘরে থাকি, তোমার জ্বালা সেটাও থাকা যাবে না। তো এই যে উনি তাই বললাম ঠিক আছে, তাহলে এত কুয়াশা পড়ছে যখন, তাহলে আর যেতে হবে না, ছাড়ো, অন্য কোনো দিন যাব। আর অনেক দিন সায়েন্স সিটি যাওয়া হয়নি, সে কোন ছোটোবেলায় গেছি। নিকো পার্কে গেলাম অনেকবার, কিন্তু সায়েন্স সিটি যাওয়া হয়নি। তো ওই অনেক ইচ্ছা ছিল যাবার, কিন্তু আজকে প্ল্যান ক্যান্সেল হয়ে গেল, তাই না বাবু? কোথায় যেতাম আমরা, কোথায় যেতাম আমরা, বলো তুমি বলো। সায়েন্স সিটি, তাই তো। আর সায়েন্স সিটিতে গিয়ে কিসে চাপতে, কিসে চাপতে? রোপওয়ে, বলো ওপরে। কালকে থেকে বলছি বাবু কিসে চাপবি, বলো রোপওয়ে, বলছি ওপরে। রোপ ওয়ে বলো, রোপ ওয়ে। এরকম করে কথা বলছো কেন? বাবুকেও ঘুম থেকে তুলে দিলাম। আমি আজকে উঠেছি 6:30টার সময়। উঠে আমাদের সমস্ত কাজ হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই, শুধু পুজো করাটা বাকি আছে। ভাবলাম যে চানটা করে আসি, তারপর পুজো টুজো করে রেডি হব। তারপরে তো সন্দীপ বলছে যে আজকে আমার যেতে ভালো লাগছে না, এরকম কুয়াশা, আরও বেশি ঠান্ডা লাগবে, যাব না, কোনো একদিন যাব। আবার দেখা যাক কোনো একদিনটা কবে আসে। তো নিয়ে যাওয়া বলে বানিয়েছিলাম হচ্ছে চাউমিন। এখানে আমার আছে, ওই টিফিন বক্সে বাবুর আছে, আর এখানে তো ইনি খাচ্ছেন এখন। আর সকালবেলা উঠে রান্না বান্নাও করলাম। মা ভাতটা বসালো, আমি চিকেনটা করলাম, বাবুরটা আলাদা করলাম, তারপরে আমাদেরটা করলাম, তারপরে চাউমিন করলাম। তো সমস্ত রান্নাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। মাও বলেছিল যে আজকে আমার ননদের বাড়ি যাবে, কিন্তু আজকে মাও যাবে না বলছে। তো সমস্ত রান্না বান্না হয়ে গেছে। মাকে তাই নিচে গিয়ে বলছি রান্না বান্না যখন হয়ে গেছে এবার শুয়ে পড়ো, কাজ নেই। আর ওয়েদারটা কুয়াশা হয়ে আছে না, মানে বাইরে সত্যি বেরোতে ইচ্ছা করছে না। যাই হোক, ভাবছি যে একটু কুয়াশাটা কাটলে কোথাও একটা যাব। কোথায় যাব বাবু? বাবা কোথায় নিয়ে যাবে বলেছে? বাবা বি গার্ডেনে নিয়ে যাবে, বি গার্ডেন নিয়ে যাবে। আগে আগে তোর বাবা মা যেত ওখানে, এখন তোকে নিয়ে যাবে। দেখো ভালো রোদ উঠে গেল, কিন্তু মাঝখান থেকে শুধু আমাদের যাওয়াটাই হলো না, আর কি করা যাবে। যাই হোক, এখানে আমার ভগবানের পুজো করা হলো। মা বলছে যে তাহলে এখন চলে যাও না। এখন ঘুরিতে বাজছে কটা, 11:35 বাজে। এখনও বেরোলে হয়, কিন্তু ও তো যাবে না। ও আজকে যেহেতু ঠিক করেই নিয়েছে যাবে না, মানে যাবে না। এখন এই যে বেশ ভালো রোদ্দুরটা উঠেছে, এই যে দেখো। যাই হোক, আর কি করা যাবে। বাবুকে যাই নিচে গিয়ে খাইয়ে দিই। কালকে থেকে আবার বাবু স্কুল খুলে যাচ্ছে, আর স্কুল খুলে গেলে তো বাস প্রত্যেক দিন ওই 6:15 ঘুম থেকে ওঠা, ওকে টানতে টানতে তোলা, স্কুলে নিয়ে যাওয়া, সেম ডিউটি হয়ে যাবে এবার আমার। এই যে আজকে সিম্পল রান্না, আর এতে আছে ভাত, আর এতে চিকেন আছে। আজকে চিকেন বাবা কি কালার হয়েছে রে, এত লাল কালার হলো কি করে কি জানি, কি লাল কালার হয়ে গেছে, কি করে কালার হলো এরকম কি জানি। আমিই করেছি আজকে চিকেনটা, প্রেশারে করেছি, যেহেতু অনেক তাড়াহুড়ো ছিল ওই জন্য বললাম কড়াতে করতে গেলে দেরি হবে, তার থেকে প্রেশারে বসিয়ে দিই। প্রেশারে করেছি, কেমন খেতে হবে জানি না, তবে টেস্ট করে দেখেছি মোটামুটি ঠিকই আছে। আর এটা হচ্ছে বাবুর চিকেন। আজকে একদম সিম্পল রান্না, ভাত আর চিকেনের ঝোল, আর মাটনও আছে কিছুটা, ফ্রিজেতে রাখা আছে, মানে তৈরি করাই, তো সেটা বাবা খাবে। আজকে যে একটু জল খাবো, সেই জলটুকুও খেতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা। বাবু অন্যদিন সকালবেলা আগে খাবার আগে বলবো আগে জল দাও জল দাও। আজকে মেয়ে আমার সকাল থেকে উঠে এখনো পর্যন্ত একটুও জল খায়নি, খেতেই চাইছে না জল। একটু শুয়েছিলাম, বাস সন্দীপ এসে ডাকছে ওঠো ওঠো তাড়াতাড়ি খাবে, চলো খেয়ে এবার বেরোবো। শুয়ে আছি, কি ভালো লাগছিল।
কোথায় যাব আমরা এখনও ঠিক করতে পারছি না। একবার বলছে বি গার্ডেনে যাব, একবার বলছে কি যে বাপুকে নিয়ে বি গার্ডেনে কী করতে যাব, সেই গাছপালা শুধু এসব দেখে ওর ভালো লাগবে না, একটু পার্ক টার্ক হলে একটু দোলনা টোলনা চললে ভালো লাগতো। ওই জন্য বলছি বি গার্ডেনে গেলে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে যাবো। ওটা মজা করলাম, বাবুকে নিয়েই যাব। কি ঠান্ডা ঠান্ডা লাগছে, আগে গিয়ে খাওয়া দাওয়াটা করে আসি, 1:10 বাজে। দুপুরের লাঞ্চ ভাত আর শাক আর আলু ভাজাটা মা একটু পরে করেছিল, আর চিকেন ছিল, বাস এটুকুই আজকে। সাজুগুজু করে রেডি হয়ে বেরোলাম, ওই যাব বোটানিক্যাল গার্ডেনে। তো চলো, আমরা চলে এসেছি বি গার্ডেন। আর ওদিকে সন্দীপ গেছে হচ্ছে টিকিট কাটতে, লাইন পড়েছিল আজকে, মোটামুটি ভিড় ছিল। এ দেখো এই নেট দেওয়াটা এখানে নতুন করেছে, তুমি কোনোদিন আসোনি এই জায়গাতে? 4-5 বার ঘুরে গেছো। বাবু আজকে হেঁটে হেঁটে যাবে? হ্যাঁ কিন্তু গুড গার্ল, বাবার কোলে উঠবে না একদম। এটা বেশ ভালো লাগছে দেখতে, গাছটা কিভাবে কেটেছে। না না, ভালো করে ম্যাপটা দেখো, তারপর যাবে। রোজারিয়াম, কত রকমের গোলাপ। হোয়াইট আছে, পিঙ্ক আছে, রেড আছে, ইয়েলো আছে। বাহ, ফুলকপি, বাঁধাকপি। এই ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো। ওয়াও লাগছে, ওয়াও। তো খোলাই ছিল আগে, এখানে আবার ঘিরে দিয়েছে এখন নতুন করে। The Great Banyan Tree. এই তো গো, সবাই এখানে পিকনিক করছে তো, খাবার দাবার এনেছে তো, তাহলে তো আমরাও খাবার দাবার নিয়ে এখানে চলে আসলে ভালো হতো। এই যে পদ্ম পাতাই তো। জায়গাটাতে বেশি ক্রাউড আছে, সবাই এখানে বসেই পিকনিক করছে। গোলাপ ফুল, এই গাঁদা ফুলগুলো কি বড় বড় গাঁদা ফুল, কি সুন্দর লাগছে দেখতে। এই ওখানে বোটের নাকি টিকিট কাউন্টার, চাপবে নাকি? তাও কত বছর আগে এসেছিলাম? 10 বছর হবে বলো, যদি আমাদের 8 বছরের বিয়ে হয় 10 বছর তো হবে। 10 বছর আগে এসেছিলাম, তখন বোটিংও ছিল না বলো। বাজে এখন 3:25, 5টার সময় বন্ধ হয়ে যাবে। এই এত কিছু ছিল না, এখন নতুন হয়েছে। 10 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমার মেয়ে বলছে বাবা গাড়ি কোথায়, গাড়ি চাপবো। এই গাড়ি তো এখানে নেই বাবু, গাড়ি চাপতে গেলে পার্কে যেতে হবে। পোজ দিচ্ছে দেখো, ওটা কি ধরনের পোজ। আর একটা অন্য পোজ, আর একটা অন্য পোজ, আর একটা অন্য কিছু, অন্য কিছু। কত হাসবো।
ওই জিনিসটা কি সেটা আমরা এখন উদ্ঘাটন করতে যাচ্ছি, দেখতে যাচ্ছি এর ভিতর কি আছে রে বাবা। গাছ আছে, ক্যাকটাস। ও বাবা, ক্যাকটাস গাছ আছে এর ভিতরে। আবার তুলসী গাছও আছে। এই যে ক্যাকটাস। ওয়াইল্ড এডিবল ফ্রুট সেকশন, এখানে সব ফলের গাছ আছে। এখানে কি কি ফল আছে যেগুলো এর ভিতরে আছে। তুই আর বাবা ব্ল্যাক শিপটা কতবার বলবি? তোর এখানে এসে খালি কি বাবা ব্ল্যাক শিপ মনে পড়ছে নাকি? ট্যাক্সোনমিক প্লান্ট সেকশন, এই যে এর ভিতরে অনেক গাছ বসিয়েছে নতুন নতুন। কত রকমের যে ফুলের গাছ আছে, মানে ফুল নয়, মানে সমস্ত রকমের গাছ আছে এখানে আসলে জানা যায়। মেয়ে ওই ডাস্টবিনটাকে ভেবেছে মাংকি, মাংকি দেখতে যাচ্ছে। দেখেছো মাংকি? দেখেছো? ওই যে ভেবেছে মাংকি ওটা। দেখেছো মাংকি? শিপ দেখেছো? শিপ দেখেছো? শিপ কত বড় শিপ দেখেছো? কত বড় শিপ না? হয়ে যাবে, সাবধান। এর ভিতর ঢুকবে নাকি? এখানে আদা আছে মনে হয়, জিঞ্জার সেকশন। যাবো, দাঁড়াও ঘুরে আসি। ঘোরাঘুরি হয়ে গেছে, এবার ব্যাক করছি। অনেক হাঁটাহাঁটি করে ফেলেছি, কি পায়ে ব্যথা করে বেশি হাঁটলে। বাবা রে বাবা, না আমি 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 মাথা ঠেকাবো না বাবা। উফ, একটু গায়ে হাতও দেওয়া যাবে না। বাবাটা শুধু ওরে একার হয়ে গেছে এখন। তো শিকড় বেরিয়েছে। কি হচ্ছে এটা তোর? ঠিক আছে চলো, হয়েছে হয়েছে, চলো চলো, হয়েছে। কি হয়েছে সাইকেলের চাকা দিয়ে? ঘোরাঘুরি হলো, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর ওখানে তো 5টায় বন্ধ হয়, আমরা 4:15-20 বেরিয়ে পড়েছিলাম। আর বাবু দেখো এখানে ঘুমিয়ে পড়ছিল, আবার কখনো কখনো চোখ খুলে তাকাচ্ছিল। এই যে দেখো, সারাটা দুপুর মেয়েটা একটুও ঘুমায়নি, ঘুম তো পাবে। আর বাইকে উঠলে ওর বেশি বেশি ঘুম পায়। যাই হোক, চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই।